সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। এখন চলে যাব রান্নাঘরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে, আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো রান্নাঘরে এসে সকালের নাস্তাটা তৈরি করে নিয়েছি। এখন ছেলের ফিটারটাকে ফুটিয়ে নেব। আমি আর আমার মেয়ে আজকের সকালের নাস্তাটা চা খাবো। এই তো মা মেয়ে মিলে সকালের নাস্তা করে নিয়েছিলাম। নাস্তার শেষে আমার ছেলে বিছানার এই অবস্থা করেছে। আমি বিছানাটাকে পরিষ্কার করে নিয়েছি। এই তো আমার মেয়ে নাস্তা শেষ করে চলে গিয়েছে তার হোমওয়ার্ক কমপ্লিট করতে। সে যেহেতু তার লেখাগুলো কমপ্লিট করছিল, আমার ছেলে বারবার তাকে বিরক্ত করছিল, তাই আমি কিছুটা সময় তাদের সাথে কাটাচ্ছিলাম। এই যে সে তার খেলনাগুলোকে নিয়ে একা একা বসে খেলা করছিল, আর অন্যদিকে আমার মেয়ে তার লেখাগুলো কমপ্লিট করে নিচ্ছিল। আমি তাকে বসে পাহারা দিচ্ছিলাম, সে যাতে তার বোনকে আর বিরক্ত করতে না পারে। আমার মেয়ে লিখতে বসলে সে তার বোনের হাতে যেটাই দেখবে সেটাই নেওয়ার জন্য অনেক জিদ করে, তাই আমি তাকে রাখছিলাম আর আমার মেয়ে তার লেখাগুলো কমপ্লিট করে নিচ্ছিল। যাই হোক, এখন আমি তাকে রেখে চলে গিয়েছিলাম কাপড় চোপড়গুলো ধুয়ে নিতে। কাপড় চোপড়গুলো ধুয়ে চলে আসলাম ঘরে। এসে দেখি সে এখানে দাঁড়িয়ে খেলা করছে। সে খেলা করতে করতে অনেকটাই বিরক্ত হয়ে গিয়েছে। এখন আমি তাকে ঘুম পাড়িয়ে দিব। এখন তার ঘুমানোর সময় হয়ে গিয়েছে। এই যে সে ঘুমিয়ে পড়েছে। তাকে ঘুমন্ত অবস্থায় রেখে আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে রান্না করতে। সে ঘুমিয়ে থাকতে থাকতে আমার রান্না বাড়া সব কমপ্লিট হয়ে গিয়েছে। তাই ঘরে এসে সে যে খেলনাগুলো দিয়ে খেলা করছিল, আমি সেগুলোকে গুছিয়ে রাখলাম। আমার হাজব্যান্ড চলে এসেছে দুপুরের খাবার খেতে। পরিবারের সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম। এই যে আমার ছেলেও বসে আমাদের সাথে খাবার খাচ্ছিল। খাবার খাওয়া শেষ করে আমার মেয়ে বলছিল সে জেলি বানাবে। অনেক দিন ধরে একটি জেলি পাউডার ঘরে পড়েছিল, সে সেটাকে দিয়ে জেলি বানাবে বলে জিদ ধরছিল, তাই তাকে দিয়ে দিলাম জেলি বানাতে। আমি তাকে বলে দিচ্ছিলাম কিভাবে কি করতে হবে। সেই শুনে শুনে সব একা একা নিজের হাতেই করছিল আর অনেকটাই খুশি হচ্ছিল। এই যে আমাদের জেলি পাউডারটা গোলানো কমপ্লিট। এখন এটাকে ঠান্ডা হতে দেব। কিছুক্ষণ পর গ্রাম থেকে আমার ভাই চলে এসেছে। সে আমাকে না জানিয়ে আমাদের বাসায় এসেছে যাতে আমাকে সারপ্রাইজ দিতে পারে, কিন্তু আমার মা আগে থেকেই বলে দিয়েছিল সে আসবে আমাদের বাসায়। আমি সবটা আগে থেকেই জানতাম, কিন্তু এটা সে জানতো না। সে আসার পর দুপুরের খাবার খেয়ে তাকে নিয়ে চলে গেলাম একটু ঘোরাঘুরি করতে। আসলে আমার মেয়েকে নিয়ে তেমন একটা বাইরে যাওয়া হয় না। সে বাইরে যাওয়ার জন্য অনেকটা এক্সাইটেড থাকে। যেহেতু তার মামা চলে এসেছে, তাই তার মামার সাথে ঘুরতে যাবে বলে জিদ ধরছিল। আজকে ঘুরতে আসার কোনো রকম প্ল্যান ছিল না, হুট করে চলে এসেছি। আমাদের বাসার পাশে একটি পার্ক রয়েছে, সেখানে আমার হাজব্যান্ডের পার্কে আসতে ভাল লাগে না, তাই সে আমাদের সাথে আসেনি। সে বাসায় রয়েছে। আমি, আমার ভাই আর আমার 2 বাচ্চা নিয়ে চলে এসেছি এই পার্কে। এই যে পার্কে আসার পর দেখছি আজকে অনেক মানুষের ভিড়। আগে একবার এসেছিলাম, তখন এত মানুষ ছিল না, আর তখন ঢুকতে কোনো টিকিটও লাগে নাই। আজকে এসে দেখি পার্কে ঢুকতে টিকিট লাগে, তাই 2টো টিকিট কিনে নিয়ে এসেছিলাম আমার আর আমার ভাইয়ের জন্য। আমি ভেবেছিলাম আমার মেয়ে যেহেতু অনেকটাই ছোট, তার কোনো টিকিট লাগবে না, কিন্তু যখন আমরা টিকিট দিয়ে ভিতরে ঢুকতে যাচ্ছিলাম তখন দারোয়ান বলছিল আমার মেয়ের নাকি টিকিট লাগবে। ও যেহেতু এখন ছোট, ওর হাফ টিকিট লাগবে আর আমাদের ফুল টিকিট। তাই আমার ভাই চলে গেল আমার মেয়ের জন্য টিকিট কিনে আনতে। ওর টিকিটের প্রাইস ছিল 50 টাকা আর আমাদের টিকিটের প্রাইস ছিল 100 টাকা। লোকটা আমাকে দেখিয়ে দিচ্ছিল 2 নাম্বার দাগের নিচে যে সকল বাচ্চারা থাকবে তাদের কোনো টিকিট লাগবে না, আর 2 নাম্বার দাগের উপরে যে বাচ্চারা থাকবে তাদের হাফ টিকিট লাগবে। আমার মেয়ে দাগের উপরে ছিল, তাই আমাদের হাফ টিকিট কিনতে হয়েছে। ভিতরে কোনো রকম খাবার আর পানি নিয়ে ঢুকতে দিচ্ছিল না আমার সাথে। যেহেতু একটা ব্যাগ ছিল, তারা জিজ্ঞাসা করছিল ব্যাগে কোনো খাবার আছে কি না। আমার ব্যাগে কোনো খাবার ছিল না, জাস্ট আমার ছেলের জন্য একটু পানি ছিল, সেটা নিয়ে আমাকে ঢুকতে দিয়েছিল। এই যে ভিতরে এসে দেখলাম আজকের পার্কটা মানুষ দিয়ে ভর্তি। আজকে অনেক মানুষের ভিড়। এখন যেহেতু ঈদের পরে
ছুটির সময় থাকে, সবাই সবার ফ্যামিলিকে নিয়ে ঘুরতে এসেছে। এখানে আগের বার যখন এসেছিলাম তখন এত মানুষ ছিল না আর অনেক ফুল ছিল। এখন সেই ফুলগুলোর আর সিজন নাই, নতুন ফুলের গাছ লাগানো হয়েছে, সেখানে এখনও ফুল ফোটে নাই। এই যে ঘুরে ঘুরে আমার ভাই পুরো পার্কটা দেখছিল, সে আগে কখনো আসে নাই, আজকে ফার্স্ট টাইম এসেছে। আমার ভাইকে আর আমার মেয়েকে জিজ্ঞাসা করছিলাম তারা কোন রাইডে উঠবে, তারা দুজনের একজনও কোনো কিছুতে উঠতে চাচ্ছিল না, শুধু ঘুরে ঘুরে দেখছিল। আগের বার যখন এসেছিলাম আমার মেয়ে ট্রেনে উঠেছিল, তখন সে অনেক কান্না করেছিল ভয়ে, তাই এইবার আর কোনো কিছুতে উঠতে চাচ্ছে না। এই যে সে নাকি আইসক্রিম খাবে, তাই তার আইসক্রিমের জন্য এখানে বসে ওয়েট করছিলাম। আমাদের ঘোরা প্রায় শেষ, একটু পরে বের হয়ে চলে যাব। বের হওয়ার আগে আমার ভাই বলছিল আরেকটু নাকি সে ঘুরে দেখবে। আকাশটাও অনেকটা মেঘলা মেঘলা হয়ে গিয়েছিল আর সন্ধ্যা হয়ে যাচ্ছিল। যাই হোক, আমাদের ঘোরা এখানেই শেষ। সন্ধ্যার পর পার্কের যতগুলো লাইট ছিল সবগুলো জ্বালিয়ে দিচ্ছিল। আমার ভাই বলছিল লাইট জ্বালানোর পর পার্কটা কেমন লাগে সে দেখে তারপরে যাবে, তাই আরেকটু সময় এখানে ওয়েট করছিলাম কখন সবগুলো লাইট জ্বালাবে, আমরা দেখব তারপরে যাব। এই যে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর সব লাইট জ্বালিয়ে দিয়েছে, আমাদের দেখা শেষ। এখন আমরা বাইরে বের হয়ে যাব। আসলে বাচ্চারা যেহেতু কোনো রাইডেই উঠে নাই, তারা শুধু ঘুরে ঘুরে দেখছিল। যখনই পার্কটা পুরোটা ঘুরে দেখা শেষ হয়ে গিয়েছিল তখন আর এখানে ভালো লাগছিল না, অনেকটাই বিরক্ত লাগছিল। তারা যদি কোনো রাইডে উঠতো তাহলে একটু সময়টা ভালো কাটতো, তারা কিছুতেই উঠে নাই। এই যে এখন আমরা বের হয়ে যাচ্ছিলাম। পার্ক থেকে বের হয়ে বাসায় গিয়ে আর কোনো ভিডিও করা হয় নাই। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। সকলেই ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।